আমি মেসেজে ওনাকে বলেছিলাম, আমি খুব প্লিডিংলি, যে পুরো কলকাতা শহর, পুরো বাংলা ওয়েট করছে শর্মিলা ঠাকুরের জন্য। সো হ্যাঁ, মোটেই হ্যাঁ, মানে এটা আমি ডিসাইডই করলাম। করেছি, খুব ভালো লেগেছে। তুমি যেটা বললে যে এতদিন পরে 14 বছর পরে বাংলা ছবিতে কাজ করে, কিন্তু বাংলায় নিজের ভাষায় যে একটা আনন্দ রয়েছে, যেটা পারফরমেন্সে বা অভিনয় করার যে আনন্দ, সেটা যেটা নিজের ভাষায় ভালো লাগে, মানে একটা ফুলফিলমেন্টের মতন মনে হয়, সেটা অন্য ভাষায় অত হয় না। আর আমার মনে হয় তাতে ভালো অভিনয় হয়েছে, বাংলা ভাষায় নিজের ভাষায় করতে পেরেছি। অনেকেই হয়তো জানেন না, আজকে ছবি রিলিজ করেছেন, উনি প্রথমবার নিজের গলায় গান গেয়েছেন এই ছবিটাতে। না, যেরকম এই বয়সে একটা যেরকমভাবে গান করে কেউ, একটু গলাটা ভাঙা, সেটা ভালো লাগছে। আর তখন আমি যখন মেসেজ কতবার পাঠিয়েছি, কারণ আমার বাড়ির উপর একটা আমি ফ্লাইট পাথ, ওখানে মানে এভরি 2 মিনিটস একটা ট্রেন আসে, সেই জন্যে আমার গাড়িটার একটু মনে হয়েছিল, একটু এত দূর 2 ঘন্টার রাস্তা একটু আনকমফোর্টেবল। গাড়িটা সেকেন্ড দিনে চেঞ্জ হয়ে গেল, সময় পেলাম না 2-3 দিন একটু খুঁতখুত করবার, ওই আর কি। আর খাবার দাবার সময় কোনো এক্সটেনশন হয়নি বেশি। আর যখন এক্সটেনশন হয়েছে, আমি বলছি যে এটা সিনটা চেঞ্জ, আরেকবার নিয়ে একটু এটা ঠিক করে নাও, লেটস এক্সটেন্ড এন্ড ফিনিশ ইট। তো মানে কি করে যে আমাদের শুটিংটা শেষ হয়ে গেল, কোনো ভীষণ ভালো লাগলো, মানে খুব স্মুথলি প্রবলেম। সেটা তোমার জন্য হয়েছে, বিকজ সবাই মিলে অনেক বেশি, মানে অনেকের অনেক ট্যান্ট্রামস থাকে, শি ইজ সাচ আ বিগ স্টার, এত মানে তাই তো বললাম, ট্যান্ট্রাম করবার সুযোগই পেলাম না। ভাবছিলাম কোনো একটা ব্যাপারে তো একটা তো হইচই, এত বিউটিফুল একটা পার্সোনালিটি, মানে এত ভেতরের মানুষটা এত সুন্দর যে করেছি আমরা। But how did you manage to look so beautiful in every frame? He tried his best not to make me look beautiful. হ্যাঁ, সব শিল্পীগুলো মানে the whole, তোমরা দেখোনি না ছবিটা, যখন দেখবে তখন দেখবে যে আমার মুখের যে সব crevices, সব Micro-lens so monogene is like butter. was like magnified. কোন পুরাতন জিনিসটা আপনি এখনো মিস করেন? না, আমি মিস করি না, আমি তো আসি এখানে। মিস কেন করবো? মিস করলেই চলে আসি এখানে। আর এখানে সবকিছুই আছে, যেমন আমরা যেরকম কথা বলতাম আগে, সবার সঙ্গে আর্গু করা, কেউ কার কথা শোনে না, তুমিও কিছু বলে যাচ্ছ, আমিও কিছু বলে যাচ্ছি, তো হোয়াট ইজ দ্য পয়েন্ট? তর্ক ইজ দ্য মেইন থিং। এটাও চলে, এখন কি চলে। আর কি মিস করার আছে? কাঠি কাবাব পাওয়া যায়, খাবারের ঘুগনি পাওয়া যায়। না 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 না, টু গো ফরওয়ার্ড, অতটা আমি পেছনে দেখি না। আরেকটু আগে আমাদের ওনার হোটেলে কথা হচ্ছিল, উনি চ্যাট জিপিটি নিয়ে এখন পরীক্ষা নিরীক্ষা করছেন। সো এই যে বললো না, গো ফরওয়ার্ড, আমার ইন্দ্রনীলের সঙ্গে কথা হচ্ছিল চ্যাট জিপিটি, আচ্ছা এটা করলে তারপরে আই ডিড ট্রাই দিস। সো উনি ওরকমই মানুষ আমার মনে হয়। ভবিষ্যৎ That is very very scary, this ChatGPT. হ্যাঁ, ভীষণ। আমি একটা লিখছিলাম, তার বললাম যে এটা ChatGPT কে জিজ্ঞেস করি, 1 মিনিটে কমে, মানে মেবি ইন 50 সেকেন্ডস অর 40 সেকেন্ডস একটা 4 পাতায় এসে গেল। তারপরে আমি বলছি, যদি শর্মিলা ঠাকুর লিখতেন তাহলে কিরকম ভাবে লিখতেন, সেটাও এসে গেল। আমি বললাম যে তাহলে এরকম ভাবে কথা বলা যায় না, আমাকে যদি কোথাও কথা বলতে হয় তবে হ্যাভ টু ব্রিং পার্সোনাল অ্যানেকডোটস। সেটাও মুশকিল, কারণ একবার যদি বলে দিই সেটাও তো ChatGPT-তে চলে যাবে। তো এবার থিঙ্কিং অফ ডিফারেন্ট ওয়ে, তো যেটা আর কেউ ChatGPT যেন না জানতে পারে। এই ফেজটাও আমাদের এনজয় করতে হবে, সেটা ভালো ভালো, খারাপ ফেজ নয়।